إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করিয়া শুক্রবার জুমার দিন তিনারগড় মসজিদের ভিতরে আসার বসার সময় সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন সেজন্য শুকরিয়া তার শুকরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা তাওবা থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে রাসূলের একটা হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন সূরা তাওবার যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল কুরবানি দেওয়া সম্পর্কে আলোচনা করেছেন এই হচ্ছে সূরা তাওবার এই আয়াতের অর্থ জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া সম্পর্কে সূরা তাওবার আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন জান এবং মাল আল্লাহর রাহে দান করা সম্পর্কে জান এবং মাল যদি আল্লাহর রাহে মানুষ দান করে তো আল্লাহ তাআলা তার বিনিময়ে যে জিনিস দান করবেন সেটা হলো নাজাত অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আলোচনা করেছেন জিহাদ সম্পর্কে মানুষের জীবন উৎসর্গ করা সম্পর্কে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। আপনি আমার রাসূলকে বলছেন হে রাসূল
আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষগুলো যদি তাদের বিবি বাচ্চা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, পুত্র, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছুর প্রতি এক কথায় দুনিয়াতে চলতে গেলে যত কিছুর প্রয়োজন হয় এই সবগুলোর প্রতি যদি মানুষের মহব্বত এবং প্রেম ভালোবাসাটা সেই পরিমাণ হয় যেই পরিমাণ হওয়া দরকার ছিল আল্লাহ এবং তার রাহে জিহাদ ফি সাবিলিল্লাহ তথা জিহাদ করা, কথা বুঝলেন? দুনিয়ার সবকিছুর প্রতি মানুষের ভালোবাসা যদি এই পরিমাণ হয় যেই পরিমাণ হওয়া দরকার ছিল আল্লাহর রাহে জিহাদ করা, এই পরিমাণ ভালোবাসা নাই, বরং দুনিয়ার প্রতি মানুষের লোভ লালসা ভালোবাসা বেশি হয়ে গেছে। তাহলে মানুষ যেন অপেক্ষা করে আমি আল্লাহ তাআলার আযাব অবশ্যই তাদেরকে একদিন গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলার আযাব একদিন গ্রেফতার করবে। যদি মানুষের দুনিয়ার দিকে দুনিয়ামুখী যদি লোভ লালসা বেশি হয়, আল্লাহ এবং তার রাসূলের রাহে জিহাদের চাইতে যদি চিন্তা চেতনা ভালোবাসা যদি না থাকে জিহাদের প্রতি, বরং দুনিয়ামুখী হয়ে যদি দুনিয়ার উপর ভালোবাসা প্রেম ভালোবাসা যদি বেশি হয়ে যায়, তাহলে তাদেরকে সুসংবাদটা শোনায় দেন যে আমি আল্লাহ তাআলার আযাব পৌঁছিয়ে তাদের উপর আসবে, এতে কোনো ধরনের ক্ষমা নাই। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত অর্থ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, দুনিয়ার মানুষের যদি তার সন্তানের প্রতি মহব্বতটা এমন মহব্বত হয় এবং কুল ইন কানা আবাউকুম সন্তানের প্রতি তাদের কি হলো মহব্বত হলো, ওয়া আবনাউকুম তাদের বাবার প্রতি এবং সন্তানের প্রতি তাদের সুন্দর মহব্বত হয়েছে, ওয়া ইখওয়ানুকুম এবং তাদের যে ভাই বেরাদর আছে তাদের প্রতিও তাদের ভালো একটা সম্পর্ক মহব্বত হয়েছে, ওয়া আজওয়াজুকুম এবং নিজের স্ত্রীর প্রতিও লোভ লালসা মহব্বত ভালো হয়েছে, ওয়া আশিরাতুকুম এবং তাদের পুত্রের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা বেশি হয়েছে, ওয়া আমওয়ালুন তারাফতুমুহা এবং তাদের অর্জিত মাল অর্থাৎ ব্যবসা বাণিজ্য ধন দৌলত টাকা পয়সা এগুলোর প্রতি তাদের প্রেম ভালোবাসা অনেক গুণে বেশি হয়ে গেছে। অথচ আমি আল্লাহ তাআলার ইচ্ছা যেই বেশি ভালোবাসাটা হওয়ার দরকার ছিল যে আল্লাহ এবং তার রাসূলের রাহে মানুষ যাতে করিয়া তার জীবনকে উৎসর্গ করতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ এবং তার রাসূলের রাহে মানুষ যাতে করিয়া জীবন উৎসর্গ করতে পারে এটা কিন্তু আল্লাহ তাআলা চান। কারণ আল্লাহ এবং তার রাসূলের রাহে জিহাদ করলে বলে জীবন উৎসর্গ করলে বলে আল্লাহ এবং তার রাসূলের রাহে জীবন দিয়ে দিলে বলে জান্নাত পাওয়া একদম সহজ, জান্নাত পাওয়া একেবারেই সহজ। কারণ আমি অনেক সময় শুনছি মানুষ শহীদ হইলে শাহাদাতের মর্যাদা যদি মানুষ পায় তাহলে বিনা হিসাবে তাকে কি দেওয়া হয়? জান্নাত দেওয়া হয়। বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়। হিসাব তো অনেক কঠিন ব্যাপার। বিনা হিসাবে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন তার চাইতে বড় পাওয়া আর কোনো কিছু আছে কি? তার চাইতে বড় পাওয়া কোনো কিছু নাই। তো এই জিহাদের প্রতি প্রেম ভালোবাসা আপনি আমার কি পরিমাণ আছে? আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাহাবায়ে কেরাম ওনাদের প্রতি ওনাদের সময় কি পরিমাণ প্রেম ভালোবাসা ছিল কথা বুঝলেন? রাসূলের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের প্রতি যুদ্ধ জিহাদ তাদের প্রতি যুদ্ধ জিহাদের প্রতি প্রেম ভালোবাসা চিন্তা চেতনা অনেক অনেক বেশি ছিল। রাসূলের একজন সাহাবী যার নাম হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা, এদিকে খেয়াল করেন, রাসূলের একজন সাহাবী যার নাম হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলেন? হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা। হারেস রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী ছোট মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিহাদে যাওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত করলেন, রাসূল নিজেও জিহাদে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়াইছেন। এদিকে খেয়াল করেন, সমস্ত সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়াইছেন। তো রাসূলের যত সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়াইছেন তার মাঝে রাসূলের ছোট সাহাবী হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন এখানে উপস্থিত। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা এতই ছোট ছিলেন কিন্তু এর ভিতরে লেখছে যে হযরত হারেস সম্পর্কে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা হাতে যে তরবারি ছিল, হযরত হারেসের হাতে যে তরবারিটা ছিল তরবারি সমপরিমাণ বড় হযরত হারেস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা।
সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি মহব্বত, আকাশচুম্বী মহব্বত। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির মুখ থেকে এমন কথা শোনার পর হযরত হারিস অত্যন্ত কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার সাথে সাথে হযরত হারিসের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। রাসূলের সামনে হযরত হারিসের গলার আওয়াজ একটু উচ্চ হয়ে গেছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না, আমি অবশ্যই জিহাদে যাব, আমি অবশ্যই জিহাদে যাব, আমি বাড়িতে যাব না। সাহাবায়ে কেরাম বাকি যারা জিহাদে যাবেন তাদের সাথে অবশ্যই আমি শরীক হব, কারণ আমার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আকাশচুম্বী, এটা আমি জানি। আমার ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আকাশচুম্বী। দুনিয়ার যা কিছু আছে সকলের চেয়েও আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমার ভালোবাসা আছে, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি আমার প্রেম ভালোবাসা আছে। কারণ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। দুনিয়াতে যদি ইমানদার দাবি করতে চাও, আমি পয়গম্বরের প্রতি প্রেম ভালোবাসা যদি তোমাদের সমস্ত কিছুর চেয়ে বেশি হয়, তখনই মনে করবা তুমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজি আমার, হযরত হারিস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর যখন নিষেধ করছেন, হযরত হারিস অত্যন্ত ব্যথাগ্রস্ত হয়েছেন। নবীজি হযরত হারিসের আবেগপূর্ণ বক্তব্য শোনার পর আল্লাহ পয়গম্বর চুপ হয়ে গেলেন। নবীজি যেই মাত্র চুপ হয়েছেন, পার্শ্ববর্তী আরেকজন সাহাবী হযরত হারিসকে ইশারা দিয়ে বলেন, আসুকুতু নিসফুর রিজা, আসুকুতু নিসফুর রিজা। আল্লাহ পয়গম্বর চুপ হওয়ায় প্রমাণ করে তুমি হারিস জিহাদের ময়দানে শরীক হওয়ার কথা বলার লাভ নাই। সুবহানাল্লাহ। রাসূল যেহেতু চুপ হয়েছেন, তুমি হারিস জিহাদে শরীক হও, এই জায়গায় আর কথা বলার কোনো ধরনের লাভ নাই। তো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের প্রতি তামান্না আছে যে আমি জিহাদের ময়দানে শরীক হব, তো আল্লাহর রাহে আমি শাহাদাত বরণ করব, মালিকের তৈরি জান্নাত বিনা হিসাবে আমি পাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর আওয়াজ আপনারা যত বেশি জোরে হবে তত পরিমাণ সওয়াব পাইবে। আর বলবেন না সুবহানাল্লাহ? হযরত হারিসের অন্তরে সেই পরিমাণ ভালোবাসা আছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শরীক হয়েছেন। হযরত হারিস সাহাবী ছোট, তরবারিটা অনেক বড় হওয়ার কারণে হযরত হারিস যখন যুদ্ধ জিহাদ চালাইলেন, দীর্ঘ সময় জিহাদ করার পর এক পর্যায়ে দেখা গেছে যে হযরত হারিসের পায়ে তিনার নিজের হাতের তরবারি একটা আঘাত লাগে গেছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ে নিজের হাতের তরবারির আঘাত কেন যখন লাগছে, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। রক্ত বাহির হইতে এক পর্যায়ে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শূন্যতায় জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতে যত শাহাদাত বরণ করেছেন যারা, তাদের পুরস্কারের ভিতরে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দাফন করেছেন। তো সবচেয়ে লক্ষণীয় বিষয় হইল সমস্ত সাহাবায়ে কেরাম যারা গাজী এবং যারা শহীদ হয়েছেন, তো শহীদ হয়েছেনই, যারা গাজী হয়েছে মদিনার দিকে ঢুকবেন, মদিনার দিকে যাইতেছেন, মদিনার দিকে ঢোকার সময় মদিনার যারা তাদের কাছের মানুষ আছে, ভাই বেরাদর, বিবি বাচ্চা যারা আছে, বাপ মা যারা আছে, গাজীদের তারা গাজী সাহাবায়ে কেরামদেরকে স্বাগতম দিয়া গ্রহণ করার জন্য মদিনা থেকে বাহির হয়ে গেছেন। মদিনা থেকে বাহির হয়েছেন গাজী সাহাবায়ে কেরামকে স্বাগতম জানাবার জন্য। তো গাজী সাহাবায়ে কেরামদেরকে স্বাগতম জানাবার জন্য যখন বাহির হয়েছেন, পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদেরও গার্জিয়ান যারা আছেন, তাদেরও ভাই বেরাদর যারা আছেন, বিবি বাচ্চা যারা আছেন, পিতা মাতা যারা আছেন, তারাও আসছেন যে আমাদের আত্মীয় স্বজন অথবা কাছের লোক যারা শহীদ হয়েছেন তাদের সংবাদটা শুনি, তারা কেমনে শহীদ হয়েছেন অথবা এখন কোথায় আছেন, রাসূলের মুখ থেকে শুনবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সকলের
বাহির হয়েছেন, গাজী এবং শহীদ সকলেরই গার্জিয়ান অভিভাবক যারা আছেন সকলেই বাহির হয়েছেন। তো গাজীদেরকে আমন্ত্রণ জানা গ্রহণ করতেছেন, কিন্তু শহীদ যারা তাদের গার্জিয়ানরা শহীদদের সংবাদ শুনতেছেন। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা নামক ছোট্ট সাহাবী, ওনার আম্মা উম্মে হারেসা, তিনিও তাদের মাঝে আসেন। গাজী যারা তাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আমার সন্তান হযরতে হারেস ছোট মানুষ, জিহাদের ময়দানে পাঠাইছিলাম, আমার সন্তান হারেস আজকে কোথায়? উনি কি শহীদ হয়েছে নাকি গাজী হয়ে আছে দেখতেছি না তো। হারেস সম্পর্কে যখন জানতে চাইছেন, তো একজন সাহাবী বললেন যে আপনার ছেলে হারেস জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনার মার অন্তরটা আনন্দে ভরে গেছে যে আমার সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, খুব ভালো হয়েছে। বিনা হিসাবে আমি শহীদের মা হিসাবে কিয়ামতের দিন জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তামান্না দেখছেন, জিহাদের প্রতি তামান্না। তো হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা মার কানে যখন এমন সংবাদ শুনছেন যে আমার সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, তিনি আলহামদুলিল্লাহ বলছেন এবং খুশি হয়েছেন। সাথে সাথেই অন্য আরেকজন সাহাবী বলে উঠলেন, না, তোমার সন্তান হারেস জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে নাই, বরং নিজের হাতের তরবারি দিয়া নিজে আঘাত করছে, অর্থাৎ আত্মহত্যা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারা যেমন উজ্জ্বল হয়েছিল, ঠিক তার চেয়েও হাজার গুণ চেহারা কালো হয়ে গেছে। যে আমার সন্তান জিহাদের ময়দানে গেছে, নিজের হাতের তরবারি দিয়ে নিজে আঘাত করছে, এবং আত্মহত্যা হিসাবে যদি গণ্য হয় তাহলে তো সন্তান দিয়া ছাড়ানোর কোনো লাভ আমি মা হিসাবে পাবো না। কাজে হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা মা আল্লাহর রাসূলের কাছে গেছেন, ওহে রাসূল, আপনার কাছ থেকে আমি আমার সন্তানের শাহাদাত অথবা আত্মহত্যার কথাটা পরিষ্কারভাবে আমি জানতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা মা গেছেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গিয়ে বলছেন যে পরিষ্কার কথাটা আমাকে আপনি জানায় দেন, আমার সন্তান কি বাস্তবেই কি শাহাদাতের মর্যাদা আসমানের মালিকের কাছে পাইছে নাকি অযথায় মৃত্যুবরণ করছে, এই কথাটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে পরিষ্কার কথা আমাকে জানান। যদি আমার সন্তান শাহাদাতের মর্যাদা পাইতো, আমি খুশনসিবওয়ালা একজন মহিলা। আর যদি আমার সন্তান শাহাদাতের মর্যাদা পায় না, তো আমার চাইতে হতভাগা মহিলা দুনিয়াতে আর কে আছে? কারণ এমন কি সন্তান, মানুষ সন্তান লালন পালন করলে পরে সন্তান থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার আশা অবশ্যই রাখে, ঠিক না ঠিক? মুসলমান বাবাদের আমার খেয়াল করে, নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও কিন্তু সন্তান লালন পালন করছেন। তাদের সন্তান লালন পালন করার ভিতরে কিন্তু ছিল আল্লাহ এবং তার রাসূলের রাহে তাদেরকে দান করে দেওয়া। আল্লাহ এবং তার রাসূলের রাহে দান করে দেওয়া পিতামাতা যারা আছেন, তারা সন্তানকে অপেক্ষা করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া ছিল তাদের আশা আকাঙ্ক্ষা। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উম্মে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের দরবারে যখন গিয়ে উপস্থিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমার সন্তান হযরতে হারেস কি পরিপূর্ণভাবে জিহাদ করিয়া শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে পাইছে, নাকি নিজের হাতের তরবারি দ্বারা আত্মহত্যা হিসাবে গণনা হয়েছে? ওই পয়গম্বর মেহেরবানি করিয়া দুইটা কথার ফাইনাল একটা সিদ্ধান্ত আমি হারেসের মাকে জানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি হারেসের মা যদি পরিপূর্ণ সত্য কথাটা জানতে পারি যে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, তো আমি হারেসের মা জিন্দেগিতে কোনোদিন কান্নাকাটি করব না। কারণ সন্তান যদি শহীদ হয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমি হারেসের মা শহীদের মা হিসাবে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যদি অযথায় দুনিয়া থেকে বিদায় হয় তাহলে মনে বড় ব্যথা। কারণ কেমন সন্তান আমি পেটে ধারণ করছিলাম, কেমন সন্তান আমি দুনিয়াতে লালন পালন করছি, কেমন সন্তানের মা আমি হারেসা হইলাম, কেমন সন্তানের মা হয়ে আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। যেই সন্তান
আমি উম্মে হারেসার জন্য নাজাতের কারণ হবে না, এবং সন্তানের মা আমি উম্মে হারেসা হইতে চাই না। কাজেই পরিষ্কার দুইটা কথা, একটা কথা আমাকে জানান, আমার সন্তান কি জিহাদের ময়দানে পরিপূর্ণভাবে শাহাদাতের মর্যাদা পাইছেন কিনা? না না পাইছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এমন সুন্দর বক্তব্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারেসাকে বললেন, তোমার সন্তান জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদায় পাইছেন। সুবহানাল্লাহ। তবে শাহাদাতের মর্যাদা পাইছেন, এটা অন্যান্য শাহাদাতের মতো তোমার সন্তান শাহাদাতের মর্যাদা পাইছে না, বরং ভিন্ন শাহাদাতের মর্যাদা পাইছেন। বড় ধরনের শহীদদের মর্যাদা তোমার সন্তান পাইছেন। কেমন মর্যাদা পাইছেন আমি মা জানতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সন্তানকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করার পর জান্নাতুল ফেরদাউসের ভিতরে অনেকগুলা জান্নাতের মালিক তোমার সন্তানকে আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনার মা উম্মে হারেসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মুস্কি হাসি দিয়া কয়, হুজুর জিন্দেগিতে আর কোনোদিন আমার কান্নাকাটি করার কোনো ধরনের প্রয়োজন নাই। আমার সন্তান দেহ শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা পাইছেন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার আদালতে এমন অবস্থায় হাজির হইব যে আমার সন্তান, আমার অগ্রজাত গর্ভের সন্তান শাহাদাতের মর্যাদা পাইছেন। সেই দিন আল্লাহ তাআলা আমার শহীদ সন্তানকে কেন্দ্র করিয়া বিনা হিসাবে আমি মাকে জান্নাতের মালিক বানাই দিই। তাদের প্রতি তাদের অন্তরে ছিল সেই পরিমাণ প্রেম এবং ভালোবাসা, মহব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি, জান্নাতের প্রতি এবং যুদ্ধ জিহাদের প্রতি। এখন আমি কইতে না জিহাদ করতাম কালো, আমি তো নাম কইলেন জিহাদ করতাম কালো, কথা বললেন না? জিহাদ করতাম কালো, এটা যদি কইতে অনেকে গাল ভরে দিব, কথা ঠিক না বেটে? অনেকেই গাল ভরে দিব, অর্থাৎ তারা নেতাগিরি করে, কথা বুঝতেছেন? কাজে জিহাদ করবো তাদের সাথে উম্মতের উলামায়ে কেরাম যখন রাজপথে নামে উম্মতের উলামায়ে কেরামের সাথে শরীক হবো, কথা পরিষ্কার? বাইরে পর দরকার আছে, বাইরে করে বাজার হবো, যায় না মানুষ বাজার হবো। কাজে উম্মতের হক উলামায়ে কেরাম যখন রাজপথে নামবেন তো তাদের সাথে শরীক হবে এই জিহাদ, কথা বুঝতে পারছেন? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম ওনাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি প্রেম ভালোবাসা ছিল আকাশচুম্বী, যুদ্ধ জিহাদের প্রতি প্রেম ভালোবাসা ছিল আকাশচুম্বী, নবীজির প্রতি প্রেম ভালোবাসা ছিল আকাশচুম্বী, কথা বুঝতে পারছেন? রাসূলের সাহাবায়ে কেরাম ওনাদের অন্তরে যেই পরিমাণের প্রেম ভালোবাসা ছিল আল্লাহ এবং তার রাসূলের প্রতি, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি, আমাদের অন্তরে সেই পরিমাণ প্রেম ভালোবাসা কি আছে? আমাদের অন্তরে সেই পরিমাণ প্রেম এবং ভালোবাসা নাই, কথা বুঝলেন? সেই পরিমাণ প্রেম ভালোবাসা যদি থাকতো নিজেকে নিজে পরীক্ষা করবেন। অনেক এমন সময় আছে যে সময় দেখা গেছে, আমি আমার নিজেরটাই বলি, গোটা এই সামান্য কিছু বয়সে অনেকটি মানে উলামায়ে কেরাম যখন রাজপথে নামছেন আমিও তাদের ভিতরে শরীক ছিলাম, তখন অনেক সময় দেখা গেছে দুদিন আগে দিয়ে নামবো, তখন থেকে আমার হতে সাবধান তুই যাস না, বুঝলেন? সাবধান তুই যাস না, বাহি মানে কিছু বলো। এমন হইলো আমাদের প্রতি প্রেম ভালোবাসা, জিহাদের প্রতি আশা আকাঙ্ক্ষা, অথচ এমন কেন? এমন হওয়ার কারণ হচ্ছে একটাই, দ্বীনের বুঝ আমাদের ভিতরে অনেক গুণে কম, ঠিক না ঠিক? দ্বীনের বুঝ আমাদের প্রতি অনেক গুণে কম, অথচ মানুষ হিসাব দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন। কিন্তু যদি শাহাদাতের মর্যাদা কেউ গ্রহণ করতে পারে, শাহাদাতের মর্যাদা যদি কেউ বিনা হিসাবে জান্নাত, বাপমা সহ জান্নাত, শাহাদাত শহীদ ব্যক্তি যাদেরকে সুপারিশ করবেন তারাও জান্নাত। সুবহানাল্লাহকে আসতে বলেন না তো? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি ছিল এমন প্রেম ভালোবাসা রাসূলের প্রতি। হযরত হারেস চিন্তা করলেন যে আমি এই জিহাদে শরীক হব না, আমার রাসূল জিহাদে শরীক হবেন, বাকি সাহাবায়ে কেরাম জিহাদে শরীক হবেন, না জানি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল আশিক, আমার মাহবুব রাসূল না জানি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন বা কাফের বেঈমানের অত্যাচারে জুলুমের নির্যাতনের শিকার হন, আর আমি হারেস বাড়িতে বসে থাকবো না, এমন হইতে পারে না। আমি মানুষ শুরু হইলে কি হলো, অবশ্যই আমি জিহাদের ময়দানে শরীক হব। আমার অন্তরে কি পরিমাণ প্রেম ভালোবাসা আছে আমি তা জানি, কথা বুঝলেন? আসলেও তাই, রাসূলের সাহাবায়ে কেরাম ওনাদের অন্তরে এই পরিমাণ প্রেম ভালোবাসা হওয়া এটাই মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম সকলের অন্তরে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা ছিল আকাশচুম্বী। রাসূলের একজন সাহাবী সম্পর্কে
সিরাতুল মুস্তাফা নামক একটা কিতাবের ভিতরে লিখছেন যে রাসূলের একটা সাহাবীর অন্তরে কি পরিমাণ প্রেম এবং ভালোবাসা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লাউ কানা বাদি নবিয়ুল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহর রাসূলের প্রতি যখন তোমার হবে তখনই তুমি মনে করবা যে তোমার ঈমান এই মাত্র পরিপূর্ণ হয়েছে। তো রাসূলের সাহাবী সম্পর্কে যে তার দিয়ে রাসূলের সাহাবী সম্পর্কে সিরাতে মুস্তাফার ভিতরে যে বর্ণনা লিখছেন, সিরাতে মুস্তাফার ভিতরে বর্ণনা লিখছেন নবীজির একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূল যে বিদায় হয়েছেন, এই বিদায় হওয়ার বেদনা হযরত আবু বকরের অন্তরে কি পরিমাণ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন যদি আবু বকরের মুখের কাছে কোনো মানুষ গিয়া কথাবার্তার মাধ্যমে অথবা এমনিও যদি গ্রাম নিত, মুখের দুর্গন্ধ নিত, কথাবার্তা বলে মানুষের মুখে গন্ধ লাগে না, এইভাবে আবু বকরের কাছে যদি কোনো মানুষ যায় কথাবার্তা বলতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেটের ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বাইর হইতো। সুবহানাল্লাহ। কলিজা পুরা গন্ধ কেন বাইর হইতো? সিরাতে মুস্তাফার ভিতরে লেখছে যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বিরহ বেদনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কলিজা যেমন পুড়ে গেছে, এই কলিজা পুরা দুর্গন্ধটা দুনিয়ার মানুষ উপভোগ করতে পারত। সেই পরিমাণ ছিল রাসূলের সাহাবায়ে কেরাম, ওনাদের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি প্রেম এবং ভালোবাসা, আল্লাহর রাহে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি প্রেম ভালোবাসা। কথা বুঝলেন? আমাদের অন্তরে সেই পরিমাণ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? অবশ্যই থাকার দরকার আছে। সময় সংক্ষিপ্ত, কাজে বিস্তারিত লম্বা আলোচনা করতে পারলাম না। তো জিহাদের প্রতি আমাদের অন্তরে প্রেম ভালোবাসা থাকা চাই, কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। জিহাদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা যদি পাইতে পারি তাহলে অবশ্যই বিনা হিসাবে জান্নাত পাওয়া আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত পাওয়া আমার জন্য সহজ, কারণ শহীদ একমাত্র আল্লাহর রাহে জীবন দান করেন। শহীদ হইলে পরে শাহাদাতের ভিতরে কোনো ধরনের দুনিয়াবি কোনো ধরনের লোভ লালসা থাকে না। সাধারণত আল্লাহর জন্যই কেবলমাত্র মানুষ শহীদ হয়, আল্লাহর রাহেই কেবলমাত্র মানুষ শহীদ হয়। সেই হিসাবে আল্লাহ তাআলা শহীদ, আর শহীদ হইতে গেলে এক তো হইল বাস্তবে যুদ্ধ জিহাদ করতে হবে শহীদের মর্যাদা পাইতে গেলে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার অন্তরে অবশ্যই শাহাদাতের তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না থাকতে হবে এবং পাশাপাশি দোয়া করতে হবে, পাশাপাশি দোয়া করতে হবে যে আল্লাহ শহীদ যদি বাস্তবে হাকিকি শহীদ যদি আমি নাও হইতে পারি তারপরেও শাহাদাতের মর্যাদা আমার দিও। কি করিও? শাহাদাতের মর্যাদা আমাকে দান করিও। কথা বুঝছেন না? শাহাদাতের মর্যাদা আমার দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও শাহাদাতের জন্য জীবনে অনেক কান্নাকাটি করছেন। কাজে আল্লাহ তাআলা রাসূলের শাহাদাতের মর্যাদা দিয়া দুনিয়া থেকে নিছেন। কেমনে? কাফের বিমান কতল করার মাধ্যমে, এমনি না। কারণ রাসূলের যদি কাফের বিমানে মারা যায় তো রাসূলের শান এবং মান ইজ্জত থাকে না। কবর দিকে রাসূল যে শাহাদাতের মর্যাদা চাইছেন আল্লাহ কবুল করছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দীর্ঘদিন পর্যন্ত ইতিহাসের কিতাবগুলো সাক্ষী রাসূলের বুকে ব্যথা ছিল। সুবহানাল্লাহ। কাজেই আপনি আমারও যদি কোনো সময় বুকে ব্যথা কোনো মানুষ যদি মারা যায়, বুকে ব্যথায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে বুঝতে হবে রাসূলের সমপরিমাণ মর্যাদার অধিকারী ওই মানুষটাও জান্নাত পাবে, শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তো রাসূলের বুকে ব্যথা দিয়া দুনিয়া থেকে নিছেন। বুকে ব্যথা কেন হয়েছে এক সময় হয়তো কোনো এক সময় বলছিলাম, লম্বা কাহিনী বলার সময় নাই। তো এক কথায় শাহাদাতের আশা আকাঙ্ক্ষা তামান্না থাকতে হবে এবং বাস্তবেও কোনো জায়গায় যদি হয় তাদের সাথে শরীক হইতে হবে। আর যদি এমন হয় বাস্তবে শরীক নাও হইতে পারে, নাও হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই জিহাদের এবং শাহাদাতের মর্যাদা দিয়ে আপনি আমাকে দুনিয়া থেকে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথার উপর বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শাহাদাতের মর্যাদা
নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো সকলে বলে আমিন। শাহাদাতের মর্যাদা এবং তামান্না সর্ব অবস্থায় কলবের উপরে থাকার মতো তৌফিক দান করো সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা